ডাকছিস? বড়দা সাক্ষী ডাকছিস তো? বড়দা তখন উঠবে না, আর দেখবি সাক্ষীকে দিয়ে পদসেবা করাচ্ছে। হ্যাঁ মা, তুমি এই কথা একদম ঠিক বলেছো। আরে বড়দা যখনই দেখে বলে হাত টিপে দে, পা টিপে দে, মাথা টিপে দে, বড্ড খাটায়, জানো তো? হ্যাঁ, আমাকেও ছাড়ে না। ওই দেখো। আচ্ছা শোন না, এসব কথা রাখ, তুই না একটা কাজ কর, রিল বানা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই টুবলু, এই তুই তো কিছু করছিস না, ছাড় না। কি সারাক্ষণ টুকটুক ঠিকই বলে? ওটা রিলটা বানা, মোবাইলটা ধর মোবাইল দাঁড়াও না বাবা। উফ, এই হচ্ছে না, একদম হচ্ছে না। এরা বলছিলাম যে কাল সকালে বাজারে কি হবে? ওই এসে গেছে। কি মেজদা, বড় মুরগি। মানে বড় মুরগি মানে চামটা থেকে আবার মুরগি হয়ে গেলাম নাকি? না মুরগি মানে কি? আরে মুরগি মানে মুরগি। মেজদা, তোর দ্বারা হবে না। আপনি ফোনটা একটু ধরবেন? কেন? আপনি ধরুন না, ডিল বানাবো। রিল? আমিও বানাবো। ওই গানের সাথে হবে তো? সাথে হবে, সব কম না। টেকো কোথাকা। টেকো বলো না, চুলটা কমে গেছে। আপনি চুপ করুন তো, বড্ড বেশি কথা বলে। যান ওখানে দাঁড়ান, ফোনটা নিয়ে ওখানে দাঁড়ান। এই কোন গানটা বল। লন্ডন ঠুমকটা? হ্যাঁ। আরে না ভুল হচ্ছে, ক্যামেরাটা সোজা করুন। हिलाते चल दी टुक टुक तू कर दी मेकअप तू कर दिया अंग्रेजी पढ़ दी गिट पिट तू कर दी जिम्मे कोई साडी विक्टोरिया तू कंटी बिग बैन दी पूरा लंदन ठुमकदा ओ जदों नचे पैन दी पूरा लंदन ठुमकदा तू कंटी बिग बैन दी पूरा लंदन ठुमकदा ओ जदों नचे पैन दी पूरा लंदन ठुमकदा দেখি দিন আমাকে দিন। দেখি দেখা দেখ। এটাই ভালো লাগে। ও যে অবস্থা, মোবাইল গোটা একটা পৃথিবীকে খেয়ে ফেলেছে। আমার মা রিল বানাচ্ছে, বাবা জানতে পারলে এক্ষুনি দোতলা থেকে নেমে আসবে। আমার বৌদি, তার তো কথাই নেই, সেও রিল বানায় না। গোটা পরিবার সবাই মোবাইল নিয়ে ব্যস্ত। হ্যাঁ, আফগান জলেবি। হ্যালো, কে বলছেন? দাদা বাবু, আমি গঙ্গা বলছি। ও গঙ্গা, হ্যাঁ কেমন আছো? এই কে ফোন করেছে? গঙ্গারাম? গঙ্গা, হ্যাঁ কেমন আছো? কই দে না, আমি একটু কথা বলবো। কতদিন কথা হয়নি, দে না। ওহ মা, দাঁড়াও না, আমি কথা বলছি তো। কেন? হ্যাঁ, আমি কেন কথা বলবো না? আমার তো ইচ্ছে করে কথা বলতে নাকি? কতদিন মেয়েটার সাথে কথা হয়নি? হ্যাঁ, আমি তো মা নাকি রে? না যখনই ফোন আসে, হয় তোর বাবা ধরে, না তোর দাদা ধরে, না তুই ধরিস। আমি শুধু কি পেটেই ধরেছি। মা প্লিজ, ওভার অ্যাক্টিং হয়ে যাচ্ছে প্লিজ। কেন মেলোড্রামা করছো তাই? কি বললি? আমি মেলোড্রামা করছি? আমি থাক এত বছর সংসার কর, তারপর দেখবো। কত বছর ধরে টেনে চলেছি তোর ওই বাবাকে। দেখবি তারপর কত। এই তুই আমার ফোনটা দিবি কি দিবি না? পরিষ্কার করে বল দেখি। উফ, এত কথা শুনিও না তো। ধরো, সারাক্ষণ শুধু খ্যাচ করছি। খ্যাচ করবো না? খাসছি তো, তোর জন্য মোহনাও না খেয়ে বসে আছে, তুই জানি। জাগি খেয়ে নে গেছে। আর হ্যাঁ মোহনা, একটা কাজ কর, ফ্রিজটা খুলে দেখবি ডাটা চচ্চড়ি আছে, গরম করে ওকে দে। হ্যালো, হ্যাঁ গঙ্গা। আমি ডাঁটা চচ্চড়ি খাবো? পারবো না। কেন পারবি না? মা রান্না করেছে বলে পারবি না, তাই না? হ্যাঁ, যদি বউ রান্না করতো ঠিক খেতিস তো। হ্যাঁ, মা রান্না করেছে বলে। হ্যালো, হ্যাঁ গঙ্গা। হ্যাঁ বাবা, কেমন আছো বাবা? হ্যাঁ, তোমার মা ভালো আছেন বাবা? পৃথিবীর সমস্ত মাদের কথা ভেবে না
বড্ড কষ্ট হয়। মাদের কেউ বোঝে না জানো বাবা, মাদের কেউ বোঝে না, কেউ না। যাই হোক গঙ্গা, আমার মেয়ে কোথায় গো? একটু দাও না, ওর সাথে কতদিন কথা হয়নি, একটু কথা বলি। মা জননী, আপনার মেয়ে তো আমাদের কাছে নেই। তোমাদের কাছে নেই মানে? কোথায় গেছে? আপনাদের বাড়িতে যায়নি ম্যাম সাহেব? আমি 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 ঠিক বুঝতে পারছি না, আমাদের বাড়িতে আসবে কেন? না মানে ম্যাম সাহেব না বিকেল বেলায় বেরিয়ে গিয়েছেন, বোধহয় আপনাদের বাড়ি গিয়েছেন, কিন্তু এখন তো আপনি বলছেন আপনাদের ওখানেও নেই। সে কি কথা বলছো বাবা? টায়রা বাড়িতে নেই? মা কি হয়েছে? টায়রা বাড়িতে নেই। সে কি, টায়রা দিদি উনি বাড়িতে নেই? না, গঙ্গা তো তাই বলছে যে টায়রা নাকি বাড়িতে নেই। দিদি কোথায় গেছে মা? টায়রাকে তো চিনিস, এই যুগের মেয়ে। এতদিন ধরে গ্রামে পড়ে আছে, না ডিস্কে যেতে পারছে না, নাচ গান করতে পারছে না, না মস্তি করতে পারছে। কথা বলছিস কেন? চুপ করে থাক। মা দাও আমাকে ফোনটা। হ্যাঁ গঙ্গা, আমি মেজ বৌদি বলছি। বলছি টায়রা কোথায় গেছে? মানে বেরোনোর সময় তোমাকে বলে বেরোয়নি? আগে না, আগে উনি বলে বেরিয়েছিলেন উনি স্বামী দাদা বাবুর কাছে যাচ্ছেন। তুমি ওকে ফোন করোনি? আমি ফোন করেছি, ম্যাম সাহেবের ফোন বন্ধ। ফোন বন্ধ? বলছি না, এই মেয়েটার একেবারে আক্কেল নেই, একেবারে আক্কেল নেই। শুধু এই মেয়েটা কেন, এই যুগের সবকটা মেয়ের আক্কেল নেই, কারোর আক্কেল নেই। মা তুমি না কথায় কথায় এই যুগের মেয়েদের কথা একদম টানবে না। আর দিদি কোথায় না কোথায় গেছে, তার জন্য আমার আক্কেল নেই কেন বলছো? ওই আক্কেল, তুই থামবি? এমন কথা বলিস না। আক্কেল আর কি, তোর তো কাল একটা আক্কেল, পরশু একটা আক্কেল, আর তারপরের দিন আরেকটা আক্কেল। মানে 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 তোর প্রত্যেকটা দিন এক একটা করে বয়ফ্রেন্ড চেঞ্জ হয়, আর তোর আক্কেলও চেঞ্জ হয়। এই শোন, তুই না একদম বেশি কথা বলবি না কিন্তু। এ কি, তোমার এতগুলো বয়ফ্রেন্ড? ও না, একটাও গার্লফ্রেন্ড নেই জানো? বাবা টকটক কাকা, আপনি একটু চুপ করবেন? টক কাকা বলবে না, একদম টক কাকা বলবে না। উফ, আচ্ছা আপনারা এত কথা কেন বলেন বলুন তো? চুপ করুন না। হ্যাঁ গঙ্গা, এটা তো চিন্তার বিষয় হলো। আমাদের বাড়ির মেয়ে আর রায় পরিবার বাড়ির পুত্রবধূ, সে কি এখন এই নায়কের বাড়িতে? ক্ষমা করবেন, আমি কিন্তু কিছু বুঝতে পারছি না। আই এম নট গেটিং ইট। কি হয়েছে কি? না বোঝার মতন তো কিছু বলিনি আমি প্রশ্ন করেছি যে শিবনাথ চ্যাটার্জির মেয়ে আর নেপাল রায়ের পুত্রবধূ, সে কি এখন এই নায়কের বাড়িতে আছে? গঙ্গারাম